কাছে, যত শীঘ্র পারো ফিশারিজ প্রজেক্টের কাজ শেষ করো। সত্যি খুব খুশি হইলাম দেওয়ান, তুমি আমার জন্য অনেক করছো। তোমার সহযোগিতায় আমার ব্যবসা ধাপে ধাপে এগোয় যাচ্ছে। তোমার ঋণ আমি কোনোদিন শোধ করবার পারবো না। তুমি না পারলেও আমি পারবো। সময় মতো সুদে আসলে সব আদায় করে নেব। ও হ্যাঁ, ভালো কথা, তোমার ছেলের খবর কি? মাস্টার্স পাস করছে, সিদ্ধান্ত নিছে বড় চাকরি করবে। না 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 না, তোমার মতো একজন নামি দামি ব্যবসায়ী লোকের ছেলে হয়ে চাকরি করবে তা কি করে হয়? ঠিকই কইছো, এবার ফিরে আসলে তোমার কাছে নিয়ে আসবো। দেখো তুমি যদি বলে কইয়া তার সিদ্ধান্ত পাল্টানোর ব্যবস্থা করতে পারো। এই তো আপনি? আমার দৃষ্টি যার উপর পড়ে সে ফাঁকি দিতে চাইলে চিৎকার দিয়া মরে। ছাড়বো, তবে তার আগে একটু আদর করবো। আসো। শালা, তুই কে? শালানা শালানা, আমি তো দুলাভাই। এই দুলাভাইয়ের বাচ্চার একটু জামাই আদর কর। যা। আর কোনদিন যদি কোনো মেয়ের দিকে কুদৃষ্টিতে তাকাস, তাহলে তোর চোখ দুটো উপড়ে ফেলবো। বয়স তো কম নয়, এই বয়সে এত স্বাধীনভাবে চলতে নেই। কথাটা মনে থাকবে। আসি। তার চেয়ে বেশি খুশি হব আমাকে মনে রাখলে। ছোট দান, আপনি মর্জিনাকে বাঁচান। কি হয়েছে? মেজর দেওয়ান কাজের থেকে তুলে নিয়ে ওই ঘরে ওর ইজ্জতের উপর হাত বাড়াইছে। আর ইজ্জত আছে বলেই তো হাত বাড়াই, যেমন এখন আমিও বাড়াবো। মানে? মানে এমন টসটস যৌবন নিয়া তুই আমার এখানে কাজ করছিস, অথচ আমি কোনো ভালো ফিরে তোরা দেখি নাই। দেখবো দুর্ঘটনা মানুষের জীবনেই ঘটে, তাই বলছিলাম যা হবার হয়ে গেছে। এখন যদি এই ঘটনা সারা গ্রামবাসী জানে, তাহলে তোমাদের মান সম্মানই যাবে, তোমাদের মেয়েদেরকে কেউ বিয়ে করবে না। আর আমার ক্ষমতা তো তোমাদের জানাই আছে, সুতরাং আমার বংশের বদনাম করার চেষ্টা করলে তোমাদেরকে গ্রাম ছাড়া করব, প্রয়োজনে খুন করে দুনিয়া থেকে সরিয়ে দেব। দেওয়ান সাহেব, আপনার কাছে এই ধরনের বিচার আশা করিনি। মানুষের জীবনে সব আশা পূরণ হয় না। কিন্তু জওয়ান সাহেব, আপনি বলুন, ওদের নিয়ে আমরা এখন কি করব? কিছুই করতে হবে না, যেমনি ছিলে তেমনি থাকবে। এই নাও, ক্ষতিপূরণ হিসাবে দিলাম। দেওয়ান সাহেব, আমরা গরিব বলে আজ আপনি টাকা দিয়ে ইজ্জতের মূল্যায়ন করলেন, কিন্তু মনে রাখবেন
টাকা দিয়ে বিশাল গাড়ি বাড়ি সম্পত্তি গড়া যায়, ইচ্ছে করলে সবার ইজ্জত কেনা যায় না। আপনার টাকায় ক্ষমতার জোরে আপনি যে অবিচার করলেন, আমি আপনাকে অভিশাপ দিয়ে যাচ্ছি। উপরওয়ালা যদি সহায় থাকে। গুন্ডাদের হাত থেকে তোকে যে বাঁচিয়েছে সেই ছেলেটা। ওম শান্তি। কি হলো, কথা বলছে না কেন? সাধু দাদা, এক মিনিট, আমি একটু আসি। এই তোরা কথা বলছি, ধর। সাধুর বাচ্চা দেখাচ্ছি মজা। সাধু দাদা, আমার শনির দশা কেটে গেছে, এখন একটু আপনাকে আদর করি। আদর করে মা কি আদর, আদর, এবার বুঝবে যে মজা আদরে। মা আদর কেন? আদর এটা সাধু দাদা, এবার বুঝবে প্রেমের মজা। কত দানে কত চাল। কেন? এই, চল। কি ব্যাপার, তুমি কি বুঝে আসছো? আরে মনে লাগছে আশা। শোনো, কেউ বুঝতে হাসে, কেউ না বুঝতে হাসে। আমি হইলাম না বোঝার দলে। এত হাসাহাসির কারণ কি? ইয়ে না মানে আমার বিয়ে তো এই খুশিতে হাসতাছি। তোর বিয়ে? হাসতাছি, বয়স হয়েছে না, কত বড় ডান করেছি। বিয়ে না করে সেরকম থাকুন নাকি? দাঁড়া, করাচ্ছি বিয়ে। কি হয়েছে? তোমার মহব্বতের বিয়ে করার শখ হয়েছে। বেশ ভালো কথা। বিয়ে করে হাতি পালার যখন শখ হয়েছে, চল সেই ব্যবস্থাই করি। আচ্ছা, আর খুঁজে বের করি একটা 7 বছরের বুড়ি। আইসো না, আইসো না। এই বিয়ে করে আনুম একটা 16 বছরের ছোকরি। তাই নাকি? চল, তুমি দোয়া করো। চল। মাত্র 1 2 3 4 5 6। ওস্তাদ, একটু আঠা লাগাই দাও তো। ওস্তাদ তুমি না, আমি যাই। আল্লাহ, জোরে কতন দিছ ওস্তাদ, তুমি যাও। দেওয়ান বংশের মেয়েকে অপমান করার পরিণাম আজ টের পাবে। এখন বুঝতে পেরেছি রক্ত এত গরম কেন। কিসের অহংকারে মানুষকে আপনি অমানুষ মনে করেন। তবে দেওয়ান বংশের মেয়েদের রক্তেও তেজ আছে জানা ছিল না। এই, দাঁড়িয়ে আছিস কেন? মেরে ওর হাড় মাংস গুড়িয়ে দে।
খ্যাতজেদ ভালো না, আমাকে পঙ্গু বানাতে এসে ওদের 12টা বাজালেন। এই থাক থাক সবাই, দেখলেন তো আমার ওস্তাদ আপনার গামাগো কেমনে তামা বানায় ফেলেছে। ওস্তাদ সিনাটা টান করো তো। এবার ইচ্ছে করছে আপনার এই নাদোষ নুদোষ শরীরটাকে কিবা বানিয়ে খেতে। ইউ রাস্কেল! মোহাব্বত, জি ওস্তাদ। সুন্দরবনের হরিণী যাচ্ছে চলে, জলদি চলে আগুন দে। কাউ ডন হায়রে বজ্জাত বানর, তোর জন্য আমাকে বেজ্জুত হয়ে বাড়ি ফিরতে হবে। কোনো মতে বেজ্জত হওয়া থেকে রক্ষা পেলাম, কিন্তু এই অবস্থায় লোকজনের সামনে দিয়ে বাড়ি যাব কি করে? পেয়েছি, তোমার পোশাকই হবে আমার ইজ্জত বাঁচানোর একমাত্র সম্বল। তুমি কেমন লাগছে আমাকে? বানরের মতো। আমার পোশাক তুমি কেন পরেছো? মান সম্মান রক্ষা করতে। নারীর মান আল্লাহই রাখে। আমিও গোসল করতে এসেছিলাম, আমার কাপড় বানর নিয়ে গেছে, তাই আপনার কাপড় সুযোগ বুঝে আমি পরে নিলাম, আর নিজ হাতে তৈরি করা এই নতুন পোশাক উপহার হিসেবে দিয়ে গেলাম। ঠিক বান্দরনির মতো হাঁটছে। কি হলো, কোথায় তোমার ছেলে? আরেকটু বসো, চলে আসবে এক্ষুনি। হঠাৎ করে শখ হয়েছে নদীতে গোসল করবে, বোধহয় ইচ্ছা মতো শখ মিটেছে। বেশ মাসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বান্দরনি চৌধুরী, ব্যাপারটা বুঝলাম না। আমার ছেলে রাজু। রাজু? হ্যাঁ হ্যাঁ। বলো কি, মাস্টার্স পাস করাটা পাগল নাকি? না মানে মাঝে মধ্যে এইরকম একটু পাগলামি করে। আরে ধ্যাপ, দাঁড়াও টাইসে নেই। পাগলামি করে তোমারে কি ডাকইছে? সামথিং রং। বিজ্ঞানের ছাত্র, নিশ্চয়ই উদ্ভিদ বিজ্ঞানের উপর কোনো কিছু পরীক্ষা করে আইছে। কখন কি যে করে ওর মতিগতি কিছুই বুঝি না। বোঝার চেষ্টা করো, ডাক্তার দিয়ে পরীক্ষা করাও। যদি সত্যি সত্যি পাগল হয়, তাহলে পাগলের সাথে প্রিয়ার। আরে না না, তুমি ব্যাপারটা সিরিয়াস নিচ্ছ কেন? আমার ছেলে, আমি ওরে ভালো করে চিনি, নিশ্চয়ই কোনো ঘাপলা কেস। তবে পাগল না, ওর নানা স্বভাব পাইছে। এই ইয়ে, তুমি বলতে চাচ্ছ আমার বাবা পাগল? আমি পাগলের মেয়ে, ও তোমার স্বভাব পেয়েছে, এটা বলতে লজ্জা করে? ঠিক আছে ঠিক আছে, এখন যাই দেখো ওর মতিগতি কি। কি রে বাবা? কিছু না মা, এক বান্দরনির পাল্লায় পড়েছিলাম। বলিস কি? কোথাও কামড়ে দেয়নি তো? ইয়ে না মানে, তবে সুযোগ পেলে আমি কামড়ে দেব। সত্যি তুই পাগল হয়েছিস? তা না হলে মানুষ হয়ে বানরকে কামড়ে দিবি? হ্যাঁ মা, ওই বান্দরনিকে না কামড়ে দেওয়া পর্যন্ত আমার পাগলামি যাবে না। দেখো একদিন কামড়ে ধরে তোমার কাছে নিয়ে আসবো। মানুষ হলে না হয় ভরসা পেতাম, কিন্তু কোন বান্দর নিয়ে আমার ছেলেকে পাগল করেছে কে জানি।
আমি জানি মা, ওর মতি গতি ভালো না, তাই বলি এখনো সময় আছে। যত শীঘ্র পারো একটা ন্যাংরা, খোড়া, অন্ধ, বোবা যাকে পাও ধরে এনে ওকে বিদায় করো। তা না হলে কখন কি অঘটন ঘটিয়ে বসে কে জানে। দেখো ভাইয়া, বাজে কথা বলবেন না। আমাকে দূরে সরিয়ে দেবার এত শখ কেন শুনে? মেয়েদের ভাগ্যে লিখন রে মা, আজ নহে কাল সবাইকে পর করে দিয়ে স্বামীর ঘরে চলে যেতে হয়। যেতেই যখন হবে তখন একটা বোবা কালো আইবুড়ি জেদি মেয়েকে ভাবি করে না এনে যাচ্ছি না। চাপ। আমি যাকে বিয়ে করব সে হবে অপূর্ব সুন্দরী, একেবারে রাজকুমারী। মনে লাগছে আঠা? তুমিও মনে রেখো, তুমি যেরকম তোমার কপালও জুটবো ওরকম একটা জাজেল বউ। পেয়েছি, এই তো সেই ফার্ম যার মালিক ওই রাস্কেলটা। আমাকে অপমানের পরিণাম কি আমি আজ বুঝিয়ে দেব। ও আরে ম্যাডাম, কি করতেছেন আপনি? আরে ভাঙতেছেন কে? আরে কি লাঠি রয়েছে? আমার মারবো নাকি? কোন দিকে আহে? এই আমাকে লাখ টাকার মুখে ফালাইতেছেন কে? আরে হুডেন আপনি, আরে ট্যাক্সের ভালো আস্তে আস্তে থামেন। আরে থামেন না, লাগতেন না, দেন। আরে শেষ হয়ে গেলাম রে, শেষ হয়ে গেলাম রে। ওস্তাদের লগে পাল্লা, এইবার যাইব তার কল্লা, ঠেলাইবার সামলা। এই কি হচ্ছে? এসব কি হচ্ছে? আমাকে এখানে ধরেছে কেন? কচি খুকি, বুঝতে পারছেন এনেছে কেন? সেই ফার্ম আমার জীবন, আপনি আমার জীবনের উপর আঘাত এনেছেন বলে বেঁচে গেলেন। তা না হলে এই ফার্মের মতো আপনার শরীরে হাড় মাংস ভেঙে এক করে ফেলতাম। তুমি জানো না, আমার ড্যাড যদি এ কথা জানতে পারে তাহলে তোমার নাম নিশানা দুনিয়া থেকে মুছে ফেলবে। আই! আমার মতো খেটে খাওয়া আর কোনো নিরীহ মানুষ যেন বিনা দোষে অত্যাচারিত না হয়, সেই শিক্ষায় আজ আমি আপনাকে দেব। ইউ ইডিয়েট! এত বড় কথা! Shut up! সেদিন আপনার জীবন বাঁচাতে গিয়ে কোলে তুলে নিয়েছিলাম, তাতে আপনার ইজ্জতের হানি হয়েছে ভেবে আমাকে অপমান করেছেন। আজ আমার রিজিকের উপর লাথি মেরেছেন, ভেবেছেন পার পেয়ে যাবেন, কিন্তু না, এই ফার্ম ঠিক করে না দেওয়ার আগ পর্যন্ত আমি আপনাকে ছাড়ছি না। What? আমি ফার্ম ঠিক করবো? ইয়েস, যান, যা বললাম তাই করুন। অসম্ভব। প্রয়োজনে ক্ষতিপূরণ দেব, তবু কাজ তো দূরের কথা, আর এক মুহূর্ত আমি এখানে থাকবো না। খবরদার, আর এক পা এগোনোর চেষ্টা করলে চিরদিনের মতো আপনার জীবনকে কলঙ্কিত করে দেব, অমানুষের মতো কেড়ে নেব আপনার ইজ্জত। ওস্তাদ আমার খেপে গেলে যা কয় তাই করে, ভালো ভালো রাজি হয়ে যান, নাইলে যে কি হইব বুঝতেই পারতাছেন। সত্যি যদি ও আমারই হলে? না না, এ হতে পারে না। কি হলো, কি ভাবছেন মিস প্রিয়া? মানে আমি রাজি। আরে তাইলে আর দেরি কেন, চলেন যাই কাম করে খাই, চলে। রাবিশ। ওস্তাদ আটা কিন্তু লাগছে।
তো ইডিয়েট গরু আয় 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 তি 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 তুই তো সাদা পেট হয়ে গেছে আরে কানি যা এই তো ওস্তাদ বাপের মাথা দিয়ে মুখ দুইটা ইডিয়েট গরু বদমাইশ আদর্শ ভাগে বড় হয়েছেন, এবার কষ্ট করে গড়ে ওঠা মানুষের জীবনের দুঃখটা অনুভব করুন। নিন, পরিষ্কার হয়ে নিন। ছোট লোক ইডিয়েট ম্যাডাম, গরু আপনার উপরে মাইন্ড করছে। ওই শাট আপ, আমি আর কোনো কিছু করতে পারবো না। পারতে আপনাকে হবেই। চলুন, গোসল সেরে পরিষ্কার হয়ে নিন। না, আমি বাড়ি ফিরে যাবো। চলুন বলছি। চল। লাগছে আতা যান, গোসল সেরে নিন। কি এখানে গোসল করবো আমি? হ্যাঁ, তা না হলে এই সুগন্ধ ভরা শরীর নিয়ে এই অবস্থাতেই থাকতে হবে। অযথা সময় নষ্ট না করে যত শীঘ্র পারেন গোসল সেরে কাজে লেগে যান। যান, তাড়াতাড়ি নাইমা পড়েন, নাইলে কয়দিন কয় রাইতে এখানে থাকুন লাগবো একমাত্র আল্লাহ জানে। থাকবো না, যাবো, একটু পরেই টের পাবে। আমার কি লজ্জা শরম বলতে কিছু নেই? তোমাদের সামনেই গোসল করবো? আমরা নির্লজ্জ নই যে চেয়েছে আপনার গোসল করা দেখব। মাবত, চল। যা, এগুলো ওনাকে দিয়ে আয়। কিন্তু সাইজ মতো হইব তো, নাইলে কিন্তু বিনা কাপড়ে থাকুন লাগবে। হবে হবে, যা যা। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আইতাছি। ম্যাম সাহেব, ও ম্যাম সাহেব, দেখেন তো সাইজ মতো হইব কিনা। আরে কি হইলে ধরে? আরে কোমর বুক ঠিক আছে কিনা, আগা পাতা ঠিক আছে কিনা ধরেন। ম্যাম সাহেব, চোখ বন্ধ করে অন্ধ রয়েছি, কিছুই দেখি নাই। কিছুই দেখোনি, অথচ কাপড় এনে সাইজ মারতে এসেছো? লাগছে আঠা। হায় হায়, পানিতে ডুব দিয়ে চেহারা বদলে গেল নাকি? আর আপনি কেটা ম্যাম সাহেব কই? ফল চাপাটিরা জায়গা পাও না, বদমাইশ কোথাকার। কি কয়? মেম সাহেবকে খুঁজতে এসেছো নদীর পাড়ে? হ্যাঁ? দাঁড়া, দেখাচ্ছি মজা। এই এই আম্মি, দিতে পারবো? খাইছে রে। ওগো সুন্দরী, তুমি দম কাইলার যাই করলা, ব্যথা নিয়েও সইলা, কিন্তু যে আঠা মনে লাগাই দিলা সে আঠা আর ছুটবো না। এই আঠার নাম কি জানো? লাগছে আঠা, লাগছে আঠা। যাইবো আবার যাইবো। আমাকে ফাঁকি দিয়ে পালিয়ে যাওয়া এত সহজ নয়। এই যে ভাই, প্লিজ আমাকে বাঁচান। ওস্তাদ, এই মাইয়ার রূপ যৌবনের প্রশংসা করছিলাম বইলা একদিন আমার থাপ্পড় উপহার দিছিল। আজ আমরা তোরে খবরদার, আমাকে স্পর্শ করবে না। এই, কি করছো তোমরা? ছাড়ো আমাকে। দিমু খামাখা। আরে ঠিকই কইছে, আল্লাহ কপালে থাপ্পড় ফাইরে দিছে। তা না হইলে এই গহীন জঙ্গলে তোমার মতো হরিণীর দেখা পামু কেন? আসলে কি মারি? প্লিজ আমাকে বাঁচান। তুমি? ওঠো।
তুই বাইরে যা। হ্যাঁ কারে কইলা? তোরে তোরে। ও তুমি একলাই থাকবা, আমি থাকলে ক্ষতিটা কি হইতো? ওস্তাদের চরিত্র তো এইরকম ছিল না। আমি আর দেখুন না। কইছি না দেখুন না, আমি আর দেখতে পাবো না জায়গা। আমার কাপড় পাল্টিয়েছে কে? আমি। তুমি 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 আমার কিছুই কুদৃষ্টি দিয়ে দেখিনি, অসুস্থ হয়ে পড়বেন ভেবে পাল্টাতে বাধ্য হয়েছে। মনে রাখবেন মিস প্রিয়া, শালবনের এই নরপিশাচদের চরিত্র আমার নয়। নিন, খাবার খেয়ে কাজে লেগে পড়ুন। এগুলো কোনো খাবার হলো? মিস প্রিয়া, আপনাদের ফেলে দেওয়া খাবার খেয়ে লাখো লাখো মানুষের জীবন বেঁচে আছে, তাই আজ এই খাবার খেয়ে আপনাকে ক্ষুধা জ্বালা মেটাতে হবে। ফের যদি পালাবার চেষ্টা করেন তার পরিণতি খুব খারাপ হবে। নিন। দেখাচ্ছি মজা। হাই মোহাম্মদ, প্রিয়া কোথায়? আমারও তো বাই করে দিলা, আমি কেমন কম কই গেছে? এই তো আমি এখানে। হ্যাঁ আরে ওখানে কি করে? আয় ওঠ 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 ওঠ। হ্যাঁ? আয় হায় হায় হায়, এখানে কি করতেছেন? করতে করতে এসে ভুল করে আটকা পড়ে গেছি। ওস্তাদ কি করি? মাকে গিয়ে খবর দে, আজ বাড়ি ফেরা হবে না। যা, আমি দেখছি। কি শক্ত খুলছে না তো। চাচি, চাচি, আরে সর্বনাশ হয়ে গেছে, লাগছে আঠা। কিসের আঠা? আরে একটা তরতাজা মাইয়া না থুকু, একটা তরতাজা মহিলা গরু হ্যাঁ। ফার্মের ভিতরে ঢুকিয়া ফার্মদার তস তস করে ফিরে গেছে। অন হেই ফার্ম আমি আর প্রেম ভাইয়া সারা জায়গা ঠিক করু। কি বলছিস? রাজ্যকে কাজ করা কি দরকার? তুমি বুঝবা না, বিরাট সমস্যা আছে। কিসের সমস্যা? চল আমি গিয়ে দেখবো। চলো। আয়। কইলাম তো ঠিকই, তাতে গেল তো নতুন সমস্যা। আপনারা কি কোন? বিপদে পড়লাম না? রাখেন। ও চাচি, আরে আরে চাচি, তুমি কই যাও? তুমি গেলে তো সব গোলমাল হয়ে যাবো। দেওয়ান বাড়ির মায়া আইছেই, এই মায়া ডিম আর দুধ দিয়া পুরা ফার্ম ভরে দিব। কি বলছিস এসব? না মানে শহর থেকে দেওয়ান বাড়ির মায়া আইছে, তারে ডিম আর দুধ পাঠাই তৈব। দিনে যা অনের হইছে, এইবার রাইতের ঘুমটাও হারাম হইব। তুমি ঘুমিয়ে থাকো, আমি ফুটি। ফের যদি পালাবার চেষ্টা করো তাহলে পরিণতি খুব খারাপ হবে। ছোট লোক গুন্ডা।
মাম্মি আমি কোনো কথা শুনতে চাই না। এত রাত হয়ে গেল, এখন পর্যন্ত মেয়েটার কোনো খোঁজ পেলে না। না জানি মেয়ে আমার কোন বিপদে পড়েছে। যাও, যেখান থেকে পারো জমশেরকে নিয়ে ওকে খুঁজে বের করো। যাও যাও। এত চিন্তা কিসের? দেওয়ান বংশের মেয়ে তোমার আদর্শে মানুষ হয়েছে, ওর কি কোনো বিপদ হতে পারে? জন্ম দিলি মা হয় না, তুমি তার প্রমাণ। তা না হলে এখন পর্যন্ত একবারও জানতে চাইলে না মেয়েটি কোথায় কিভাবে আছে। এর জন্য দায় তুমি। ছেলে দুটো বাবা বলতে অজ্ঞান, মেয়েটি ঠিক তেমনি হয়েছে। তোমার আদর্শে গড়তে গিয়ে তুমি ওদের আমার বুক থেকে কেড়ে নিয়েছো। মা হয়ে সন্তানদের কাছে না পাওয়ার যন্ত্রণায় আমি কি কষ্টে আছি তা তুমি কি করে বুঝবে? মনে রেখো, আমার মেয়ের যদি কিছু হয় তাহলে তোমাকে আমি ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। আল্লাহ জানে মেয়েটি আমার ঝালাই রে। হ্যাঁ ওটা তুমি? আমার অভ্যাসে তোমারও পাইছে। ওই লাইলির লোকে কত কিছু দেই, কত কিছু করি। তুমি নিশ্চয়ই দেওয়ান বাড়ির মায়ের লাগে লাটার পাটার কিছু। চুপ! এই মধুর স্বপ্ন আমার জীবনে দুঃস্বপ্ন হয়ে গেছে। করে বলো, আর কি কাজ বাকি আছে? মনে রেখো, তুমি যা করেছো এর প্রতিশোধ আমি নেবই। আমি আমি গুলি করে মারবো। গুলি করে না হয় মারবি, কিন্তু ঘটনাটা কি খুলে বল। তোর কিছু হয়নি তো মামুনি? আমি তো কিছুই বুঝতে পারছি না। না, তোমার বোঝার দরকার নেই। আছে, তোর যা ইচ্ছে তাই করতে গিয়ে বংশের মান সম্মান নষ্ট হয়ে যায়, তা হতে পারে না। ঠিক আছে, কালই আমি শহরে ফিরে যাব, আর কোনোদিন তোমাদের এখানে ফিরে আসবো না। তুই রাগ করছিস কেন? কেন ভুলে যাস? সাহসী হলেও তুই মেয়ে মানুষ। শোন, কাল থেকে তোর সাথে বডিগার্ড হিসাবে একটা ছেলেকে দেবো। তার আর দরকার হবে না, কারণ তোমার লোকজনের শক্তির ক্ষমতা আমার জানা আছে। কিন্তু আমি যার কথা বলছি ও হচ্ছে আমার বন্ধু রাহাত চৌধুরী একমাত্র ছেলে রাজু। দেখতে বেশ যেমনি শিক্ষিত তেমনি সুদর্শন। প্রিয়া, সেই তুমি আর এই তুমি। তোমার এতটা পরিবর্তন হবে আমি ভাবতেও পারিনি। সত্যি তুমি অবাক করেছ। কি করে ভুলে গেলে অতীতকে, আমাকে? আমি তোমাকে ভুলিনি, তোমাকে বুঝতে দেইনি। আমার হৃদয় জুড়ে তুমি আছো, শুধু তুমি। মুরগি নেই, মোরগ নেই। মেম সাহেব, কি ধরার চেষ্টা করছেন? ও মেম সাহেব, দুধটা খেয়ে নিন। মেম সাহেব, ও মেম সাহেব, চুপ! আমার অনুমতি ছাড়া ঘরে ঢুকেছিস? যাবি না? আজ তোমাকে আমি শিক্ষা দিয়েই ছাড়বো।
প্রেম, তোমাকে তো কাছে পেয়েও চিনতে পারিনি, আর যদি দেখছি তখন কাছে টেনে নেওয়ার সাহস আমার হয়নি। তাইলে খুব তাড়াতাড়ি বিয়ার কামটা সাইরা ফেলা। মানে লাগছে আটা, আকাশের চাঁদ হাতের মুঠোয়, রানী হয়েছে গোয়ালিনী, ডাকো কাজী বাজাও সানাই, হয়ে যাও দেওয়ান বংশের জামাই। ওসব বাজে কথা রাখ। ও ঠিকই বলেছে। আপনি আর কে বলেছে এসব করতে? আজ না হয় কাল করতে তো হবেই, তাই আগে থেকে প্র্যাকটিস করে নিচ্ছি, যেন বিয়ের পর অপয়া অলক্ষ্মী হিসেবে উঠতে বসতে স্বামীর হাতের কিলগুটো না খেতে হয়। স্বপ্নের রাজ্য থেকে দুঃস্বপ্ন দেখছেন কেন? রাজরানীর কপাল নিয়ে জন্ম নিয়েছেন, কোন রাজপুত্রের সাথে আরামায়েশে রাজপ্রাসাদে থাকবেন, দাসী বাদীদের হর হামেশা খাটাবেন, আর আপনার কাজে স্বামীর ঘাড়ে চড়ে ঘুরে বেড়াবেন। আমাকে আর আঘাত করো না প্রেম, আমি তোমার সাথে দুর্ব্যবহার করে যে অপরাধ করেছি তার জন্য ক্ষমা চাচ্ছি। তুমি তুমি আমাকে ক্ষমা করে দাও। ছল চাতুরি ছেড়ে চলে যান, আর কোনোদিন এখানে আসবেন না। প্রেম, তুই যা বলেছিস, যা দেখেছিস, তা যদি মিথ্যা হয় তাহলে তোর চোখ আমি উপড়ে ফেলবো, জিভ কেটে কুকুর দিয়ে খাওয়াবো। সেই ভয় আমার আছে দেওয়ান সাহেব, তাই যাই না শুনে নিজের জীবনটা দিতে আসি নাই। চুপ, একদম চুপ। আর কেউ জনের কথা না মনে রাখিস, তুই কিছু জানিস নি, কিছুই দেখিস নি। মুখ বন্ধ করে অন্ধ হইলে চলুন কেমনে? চল, সেই ব্যবস্থা আমি করব। যখন যা দরকার হবে নিয়ে যাবি। এখন যা যা। বড় খুশি হইলাম, প্রয়োজনে যে কোনো কাজে ডাকবেন, বাতাসের আগে বান্দার দেখা পাইবেন খামাখা। ঠিক আছে ঠিক আছে, আসি, সালাম। যা, গো গো। বংশের মান সম্মান রক্ষার জন্য আমি পারি না এমন কোনো কাজ নেই, কিন্তু ওই ছোট লোকের বাচ্চাটাকে কিছু করার আগে প্রিয়াকে সামাল দিতে হবে। না, তুই যে ভুল করেছিস আমি তা মেনে নিতে পারি না। ভুলও করেনি মা, ভুল করেছি আমি। আমি ওকে ভালোবেসেছি, আর ভালোবাসা যদি অপরাধ হয়, পাপ হয়। দেওয়ানের সাথে বেইমানি করতে পারি না। আমি আমার ভালোবাসার সাথে বেইমানি করতে পারবো না। মতো অনুরোধ করছি বাবা, তুমি তোমার সিদ্ধান্ত পরিবর্তন করো, তা না হলে তোমার অবাধ্য হয়ে আমি আমার প্রেমের অধিকার প্রতিষ্ঠা করতে বাধ্য হব। দেখলে তো ছেলে তেজ কত, এখনো সময় আছে, যা কিছু করার ভেবে চিন্তে করো। ওসব তেজের আমি পরোয়া করি না, যা চিন্তা করে রাখছি তাই করব। বউ করে আনতে হলে আমি প্রিয়ারই আনবো, মিনাকে না। তোমার মুখে এই কথা সাজে না মিনা, আমি এত সহসায় পরাজিত হব না। তাছাড়া আমার হৃদয় তোমার দখলে, তুমি ছাড়া এই হৃদয়ে কাউকে ঠাঁই দিতে পারবো না। আমার জীবনের দুঃখ কষ্ট সুখ শান্তির ভাগিদার একমাত্র তুমি। তোমাকে না পেলে আমি তিলে তিলে নিঃশেষ হয়ে যাব, তোমার প্রেমের কারণই হবে। রাজু, আমি এক ভাঙা তরি, ভালোবাসার পাল তুলে আমাকে নিয়ে তুমি যে উত্তাল সাগর পাড়ি দিচ্ছ, ভীষণ ভয় হয় যদি তীরে পৌঁছানোর আগে তলিয়ে যাও। না মিনা, পাল যখন তুলেছি তীরে আমি পৌঁছবই, সেই মনোবল আমার আছে। রাজু, মিনা, কোথায় যাচ্ছ? আমার সুখের পৃথিবীতে। মানে? এই বিশাল অট্টালিকার মাঝে সবকিছু থাকা সত্ত্বেও আলো ঝলমল প্রতিবিদ নিচে যে আধার, সেখানে আমার ভালোবাসা মুখ থুবড়ে পড়ে আছে। তাই আমি ছুটে যাচ্ছি আমার ভালোবাসা, আমার প্রেমের কাছে। দাঁত কিটমিট করে রাত চেপে রাখতে চাইলে দিনের পর দিন দাঁত দুর্বল হওয়া ছাড়া সবল হবে না। কি বলতে চাও তুমি? এখনো সময় আছে, সব দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে মেয়ের মনের আশা পূর্ণ করো। চুপ করো, তুমি মা নামের কলঙ্ক, তাই তো মেয়ের মঙ্গল কামনা না করে প্রশ্রয় দিচ্ছ। একটা কথা মনে রেখো, তুমি যাকে পায়ে ধুলো মনে করে পথ চলছো, সে একদিন অমূল্য রতন হতে পারে। আর পিয়ার মন থেকে প্রেমকে মুছে ফেলতে চাইলে তোমার মান সম্মানে ধুলো মিশে যাবে। হীরা দিয়ে কাঁচ কাটবো, লোহা দিয়ে লোহা, এমন চাল চালবো আমি, সব বিপদ ছাপা।
বড় সম্পদ হইল তার ইজ্জত, সেই ইজ্জতে যখন শেষ তখন বাচ্চা কি লাভ? আমাকে সব খুলে বলো। আমি ওই নরপশুর বিচার করে শাস্তির ব্যবস্থা করব। আমি ওই জঙ্গলে লাকড়ি কুড়াইতে গেছিলাম, তখন আমার একা পাইয়া ওই ফার্মের মালিক প্রেম আমার ইজ্জত কাইরা নিছে। তোমার কথা যদি সত্যি হয় তাহলে তুমি আর সঠিক বিচার পাবে। ওই ফার্মের মালিক প্রেম আমার ইজ্জত কাইরা নিছে। ওই ফার্মের মালিক প্রেম আমার ইজ্জত কাইরা নিছে। সব ষড়যন্ত্র। একজন অবলা নারীর একমাত্র সম্বল তার সতীত্ব, সে সতীত্ব হরণের দোষ তোমার উপর চাপিয়ে দিবে কেন? কি কারণে? কচি, আমার ভাবতেও ভীষণ কষ্ট হচ্ছে। সৎ আদর্শবান মহাপুরুষ হিসেবে যাকে হৃদয় স্থান দিয়েছি, সরল মনে ভালোবেসে মন প্রাণ সঁপে দিয়েছি, সে কিনা এক অসহায় মেয়ের সতীত্ব কেড়ে নিয়ে একটি নরপিশাচে রূপান্তরিত হয়েছে। প্রিয়া, ছি 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 ছি, এতদিন জানতাম আমি এক সার্থক মা, কিন্তু আজ তা মিথ্যে হয়ে গেল। ভেঙে চুরমার হয়ে গেল আমার সেই স্বপ্নের মহল। না মা না, তুমি আমাকে ভুল বোঝো না। চুপ! বাপ হারাতো বদমাইশ, তোমার কথা মতো আমি একজন সৎ মানুষে জীবন তারে মিথ্যা কথা কইয়া অসৎ মানুষ বানাইছি, কিন্তু এখন যদি প্রমাণ হয় আমি নিজেই অসতী, কেডা আমারে বিয়া করবো? কেডা আমারে বিয়া করবো? কেডা? প্রেম, আরে প্রেম তোরে বিয়া করবো। মিথ্যা কথা! তুই কইলো প্রেম ভাই আমারে বিয়া করবো না। কথাটা বড় সত্য, তবে চিন্তার কোনো কারণ নাই, আমি তোর বিয়া করুম। আয় তার আগে পরে লয়ে একটু ফুর্তি করি। তুই আমার অন্তরে চাকু মেরে দিছ খামাখা। সেই সুযোগ আমি তোর দিব না। আমি ব্যাপার কথা ফাঁস করে দেবো। আপেছেন ঘটনা যদি সত্য প্রমাণিত হয় তাহলে এই মুহূর্তে রোজিকে ওর বিয়ে করতে হবে। আমি কাজী সাহেবকে সাথে করে নিয়ে এসেছি। যা নিয়ে আয় হতভাগিনীকে। তোমার কসম খেয়ে বলছি মা, বিশ্বাস করো। আমি তোর কোনো কথাই শুনতে চাই না। আপনারা যারা গণ্যমান্য বিচারক আছেন, আপনারাই রায় দিন এই জঘন্য অপরাধের শাস্তি কি। কাজী সাহেব আপনি বলেন। আপনার ছেলেকে যা ইচ্ছে শাস্তি দিন, আমরা অপরাধীর শাস্তি চাই। ছেড়ে দাও আমাকে। এই জীবন আমি রাখবো না, এই জীবন আমি রাখবো না। পাগলামি করিস না রে মা, আমি সব জেনেছি, সবই তোর ভাগ্যের লিখন। মাম্মি, মাম্মি এ কি হলো? ওকে ভালোবেসে কি ভুল আমি করলাম? ও আমার সব আশা ভরসা শেষ করে দিল, আমার পবিত্র ভালোবাসাকে অপবিত্র করে আমার হৃদয়টাকে ক্ষত বিক্ষত করে দিল। কেন মাম্মি, কেন এমন হলো? কেন? সবাই বিশ্বাস করতে পারে, কিন্তু আমি বিশ্বাস করি না। প্রেম ভাইয়া এরকম অমানবিক কাজ করতে পারে না। তুমি ঠিকই বলেছ রাজু, কিন্তু প্রমাণ না হওয়াতে কি অমানসিক নির্যাতন করা হয়েছে ভাইয়ের উপর, তা আমি কোনোদিন ভুলবো না, কোনোদিন না। শান্ত হমি না। যদি ভাইয়া নির্দোষ হয়ে থাকে তাহলে একদিন না একদিন প্রমাণ হবে। রাজু, আসল অপরাধীকে ধরা পড়তেই হবে। তোমার কথাই যেন সত্যি হয় রাজু, তা না হলে আমাদের সংসারে যে অশান্তি নেমে এসেছে তার কোনোদিন দূর হবে না। হাসি খুশি ভাইয়ের বুকের ভিতরে
কষ্ট জর্জরিত চাপা কান্না বন্যায় বয়ে যাবে, আর কোনোদিন প্রাণ খুলে ভাইয়া আসবে না। আমার হাত থেকে পালায়া বাঁচা এত সোজা না। বাঁচতে চাইলে উপরে যা। উপরে আমার মতো শয়তান মানুষ নাই, চকচকে চাকু নাই, আছে শুধু প্রেমের মতো সৎ মানুষ। যা সেইখানে গিয়ে সুখের ঘর বাঁধ, ইচ্ছা মতো সুখে থাক। ওই চাকু মারে দিমু খামাখা। আরেকদিন তাই দেখ কেন খামাখা চাকু মেরে দেবো। মিনাবু, প্রেম ভাইজানের কোনো দোষ নাই, সে আমার ইজ্জত নষ্ট করে নাই। ওই শয়তান আমার মারণের ভয় দেখাইয়া প্রেম ভাইজানের উপর মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। এই কথা জানাই তুমি বইলা ও আমারে জোর করে তুইলে নিয়ে আইছে, আর মিথ্যা চিঠি লেখা তুই আইছে। প্রেম ভাইজান নির্দোষ নিরপরাধ, আপনারা আমারে মাফ কইরা দেন। তোমার ভুলের জন্য আমাদের সব প্ল্যান ভেস্তে গেল। খুনি যখন করেছো আগে বাকি করলে না কেন? যাও, এখন খুনের বোঝা মাথায় নিয়ে ফাঁসির তৈরি কলায় পড়ো। কথা আমারও কইতে হয়, মাফ করে দিয়েন। খুন করছি আমি, করাইছেন আপনারা। খুনের আসামি হইয়া ফাঁসির দড়িতে ঝুলুম, বালা কথা। তো আচ্ছা ঠিক আছে, শোনো, এই মুহূর্তে তোমার গা ঢাকা দেওয়াটাই বড় কাজ, তা না হলে আমাদের সবাইকে বিপদে পড়তে হবে। তাই তোমাকে কিছুদিন গা ঢাকা দিয়ে থাকতে হবে। আর আমি এর মধ্যে ওসি সাহেবের সঙ্গে কথা বলে তোমাকে ঝামেলা মুক্ত করব। তারপর যে জ্বলন্ত আগুন তপ করে নেমে গেল তা আবার জ্বালিয়ে দেব। দাউ দাউ করে জ্বলে উঠবে, সব জ্বালিয়ে পুড়ে ছাড়খাড় করে দেবো। এই হাত আমি আমার নিপাক ছেলের গায়ে তুলেছি, এই হাত আমি রাখবো না। না ভাইয়া, মা, মা, কোনো পাপী সন্তানকে জন্ম দাওনি। তোমার গর্ভে আমার জন্য সার্থক মা। প্রেম, হ্যাঁ মা, মা। তুমি আমাকে তুমি ক্ষমা করে দাও প্রেম। আমি মিথ্যে অপবাদকে বিশ্বাস করে তোমার পবিত্র ভালোবাসাকে কলঙ্কিত করেছি। আমাকে তুমি শাস্তি দাও, যত খুশি শাস্তি দাও। তোমার শাস্তি আমি জানি প্রিয়া, সে কিন্তু তোমার রক্তাক্ত হৃদয় জখম আমি ছাড়া কেউ দেখতে পায় না। প্রেম, প্রিয়া। রাজু, ভুলে যাও না, আমরা তোমার বাবা মা। সামান্য একটা মেয়ের জন্য তুমি আমাদের ছেড়ে চলে যেতে পারো না। বাবা, তোমার কাছে যে সামান্য, আমার কাছে সে অনেক অনেক মূল্যবান। আমি জানি তোমাদের পায়ের নিচে আমার বেহেশত, সেই বেহেশত থেকে তোমরা আমাকে বঞ্চিত করেছো বলি আমি চলে যেতে বাধ্য হচ্ছি। না বাবা, তুই যেতে পারবি না। মা, আমাকে বাধা দিও না, আমি তোমার অনুরোধ রাখতে পারবো না। আমাকে আমরা তোকে হারাতে চাই না। তোর সুখই আমাদের সুখ। আমি তো শর্ত মেনে নিলাম। দিন কাইপে ওঠে না, কিন্তু এত সহজে কি করে ভুলে গেলে যে সন্তানের মঙ্গলের জন্য তুমি আমার সাথে গাদ্দারি করছো, সেই সন্তানকে মানুষ করার জন্য আমার অবদানও কম নয়। সেই অবদানের প্রতিদান হিসেবে
নিজের সন্তানের সুখকে খুন করে সেই রক্ত দিয়ে তোমার মেয়ের হাতে মেহেদি পড়ায় বধূ সাজাইতে পারবো না। তুমি আমাকে ক্ষমা করো। আর এই না হচ্ছে তোমার সুদ সহ লোনের টাকার অঙ্ক সবটাই আছে। আসি, আসসালামু আলাইকুম। আমার সাথে ওয়াদা বরখেলাপের পরিণাম কি তা আমি তোমাকে বুঝিয়ে দেব। এই গাদ্দারির ক্ষমা আমি কোনোদিনই করব না। আর যাদের সাথে সম্পর্ক গড়তে গিয়ে আমার সাথে সম্পর্ক ছিন্ন করছো তাদেরকে আমি নিঃস্ব করে দেব। চৌধুরী সাহেব, সেদিনের ব্যবহারের জন্য আমি খুবই লজ্জিত। না না বেআইন সাহেবা, লজ্জিত আমি। তাই সেই লজ্জা নিবারণের জন্য আপনার মেয়েরে পুত্রবধূ করে ঘরে নেওয়ার জন্য আইছি। সবই আপনাদের মর্জি আর উপরওয়ালার ইচ্ছা। তা ঠিক, তবে শুভ কাজ সম্পন্ন করার আগে আমার ছোট্ট একটা আর্জি আছে। বলুন। বহু টাকা পয়সা খরচ করে ছেলেরে শহরে রেখে সুশিক্ষিত করে গড়ে তুলছি। তাছাড়া ছেলের মনের ইচ্ছে পূরণ করতে যাই দীর্ঘদিনের বন্ধুত্ব ছিন্ন করে আমার দেওয়ানের সাথে ব্যবসা বাণিজ্য বন্ধ করতে হয়েছে। এতে আমার যে লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়েছে তা তো পূরণ করতে পারবেন না। তবে সমাজের কাছে মাথা উঁচু করে রাখার জন্য একটা ব্যবস্থা করতে হবে। না মানে পাড়া প্রতিবেশী, ছেলের আত্মীয় স্বজনের কাছে আপনাদের সুনাম সম্মানের জন্য 5 লাখ হলে চলবে। কিন্তু কোনো কিন্তু নেই মা, ওনাদের কথা আমি রাখবো। আলহামদুলিল্লাহ। তাহলে আগামী মাসে প্রথম শুক্রবারে কাজটা শেষ করে ফেলা যাক। ইনশাল্লাহ। এবার আসি বেআইন সাহেবা। আসি বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এসো। হঠাৎ করে ওদের কথা মেনে নিলে, কিন্তু এত টাকা কোথায় পাবে? মিনার সুখের জন্য আমি নিজেকে কোরবান দিতে পারি মা। তাই ফার্ম বিক্রি করে দিয়ে আমি টাকার ব্যবস্থা করব। এই ফার্মের টাকা দিয়া বইনের বিয়া দিবা, তোর স্বপ্নে আমি চাক্কু মেরে দেবো খামাখা। হাঁস, গরু, ছাগল আগুনে পুইরা বেবা কাবাব হয়ে যাইব। শান্ত হও প্রেম, শান্ত হও। সব সব শেষ হয়ে গেল প্রিয়া। না, কিছু হয়নি, সব আছে, যেমন ছিল তেমনি থাকবে। না প্রিয়া না, তুমি সান্ত্বনা দিতে চাইলেও আমার মনে শান্তি ফিরে আসবে না। কারণ এই ফার্মের সাথে মিনার আশা আকাঙ্ক্ষা সব পুরে ছাই হয়ে গেছে। বলো, ওর বোনের যন্ত্রণা আমি কি করে সইব? তোমাকে সইতে হবে না প্রেম, মিনার বিয়ে হবে। যত টাকা লাগে আমি দেব। তুমি কি বলছো প্রিয়া? হ্যাঁ প্রেম, তোমার জীবনে সুখ দুঃখের সাথী হিসেবে এই দুঃখের দিনে আমাকে তোমার ভাগিদার হবার সুযোগ দাও। না প্রিয়া, এ হয় না। তুমি অমত করো না প্রেম, এটা করুণা নয়, তোমার অধিকার। আমি চাই না নীতিহীন সমাজের লোকগুলোর কাছে তোমার মাথা নিচু হোক। মিনার জীবনে অশান্তির ঝড় বয়ে যাক। অন্তত মিনার মুখের দিকে তাকিয়ে আমাকে এই উপকারটুকু করার সুযোগ দাও। দোহাই লাগে, না বলো না। হ্যালো দেওয়ান সাহেব, আসসালামু আলাইকুম। কি বললেন? হ্যাঁ হ্যাঁ, কোনো চিন্তা করবেন না, আমি এক্ষুনি আসছি। আপনারা? হ্যাঁ, আমরা এসেছি একটি চুরির রিপোর্টের তদন্ত করতে। তাই যৌতুকের টাকাগুলো পরখ করে দেখতে চাই। আপনি কি বলতেছেন ইন্সপেক্টর সাহেব?
যৌতুকের টাকার সাথে চুরির টাকার কি সম্পর্ক? আছে, আছে বলে তো এসেছি চৌধুরী সাহেব। দয়া করে টাকাগুলো দেখাবেন। ঠিক আছে, দেখাইতেছি। হুম। কি ব্যাপার আপনারা? তুমি কে? আমার নাম প্রেম। ও, তুই তাহলে সেই? মানে? এই এলাকায় এমন কোন চোর বদমাশ গুন্ডা মাস্তান নেই যে আমার ডান্ডার বাড়ি খেয়ে ঠান্ডা না হয়েছে। তুই কি করে বেঁচে গেলি? কি বলতে চান আপনি? আমার সম্বন্ধে তোর জানা নেই। আমার নাম শুনলে ক্রিমিনালরা কাম ছেড়ে ফেলে, ওদের কাপড় চোপড় নষ্ট হয়ে যায়। আমি কোনো অপরাধী নই যে আপনাকে ভয় পেতে হবে। ভয় পাস কিনা তা এক্ষুনি টের পাবি। সেন্ট্রি, চুরি রিপোর্টে স্পষ্ট অক্ষরে লেখা আছে, প্রেম রাতের অন্ধকারে গোপনে প্রিয়ার সাথে দেওয়ান মঞ্জিলে দেখা করতে গিয়ে দেওয়ান সাহেবের সিন্দুক থেকে এই টাকাগুলো চুরি করেছে। বিশ্বাস করুন আপনারা, বিশ্বাস করুন রাজু, এ টাকা প্রিয়া আমাকে দিয়েছে। শুনলেন শুনলেন আপনারা? প্রিয়া নাকি 5 লক্ষ টাকা ওর মতো পাঁচানি দামের ছেলেকে লোন দিয়েছে। ইন্সপেক্টর! একজন কর্তব্যরত পুলিশ অফিসারকে ধমক দেওয়ার পরিণাম কি তা তোকে বুঝিয়ে দেব। এই নিয়ে চলে কে? রাজু, বিশ্বাস করো ভাইয়া নির্দোষ। আম্মা বিশ্বাস করুন, ভাইয়া নিরপরাধ। ভাইয়া টাকা চুরি করতে পারে না, চুরি করেনি রাজু। খবরদার, ওকে তুমি ছোবে না। আপনারা বিশ্বাস করেন ও যা কইতাছে সব সত্য? আমার ওস্তাদ চোর না। হ্যাঁ, একজন চোরের বোন আমার বাড়ির বউ হতে পারে না। কয়লা ধুইলে ময়লা যায় না। কি দরকার ছিল টাকা চুরি করে বোনকে বিয়ে দেবার? কিন্তু মা, আমার কাছে সবকিছু কেন জানি গোলমাল মনে হচ্ছে। রাজু, তোমার মুখের দিকে তাকায় তোমার সুখের জন্য আমি বহু ত্যাগ তিতিক্ষার পর এই সম্বন্ধ মাইনে নিছি, কিন্তু তার পরিণাম তো সচক্ষেই দেখলা। ছি ছি, ভাবতেই অবাক লাগে তোমার বউ একজন চোরের বোন। আমাকে মিথ্যে আসামি করা হয়েছে মহামান্য আদালত। আমি টাকা চুরি করিনি, প্রিয়া নিজে এই টাকা লোন হিসেবে আমাকে দিয়েছে। এটা নিশ্চয়ই আমার কোনো শত্রু সাজানো ষড়যন্ত্র। থানার রিপোর্টে যে কাগজ দেখানো হয়েছে তাতে নিশ্চয়ই প্রিয়ার জালসই দেওয়া আছে। আপনি প্রিয়াকে ডাকুন, তার মুখ থেকে সব শুনুন। প্রিয়াই সেসব ষড়যন্ত্রকারীদের মুখোশ খুলে দেবে। মিস প্রিয়াকে সাক্ষীর কাঠগড়ায় হাজির করা হোক। মিস প্রিয়া হাজির হন। মিস প্রিয়া, কাঠ গড়ে দাঁড়ানো আসামি যা বলেছে তা কি সত্যি? আপনি কি আসামিকে লোন হিসেবে দিয়েছিলেন? চুপ করে থাকবেন না, বলুন আসামি যা বলেছে তা কি সত্য? আপনি চুপ করে আছেন কেন? বলুন, আপনি এই সই আপনার নয়? বলুন, জবাব দিন, এই সই আপনার নয়? জি হ্যাঁ, এসে আমার। প্রিয়া, তুমি কি বলছো? তুমি জানো? হ্যাঁ, আমি জেনে শুনে বলছি। মহামান্য আদালত নিশ্চয়ই ওকে কোনো ভয় ভীতি দেখিয়ে মিথ্যে সাক্ষী দিতে বাধ্য করছে। আমি যখন তোমাকে ভালোবেসেছি তখন কাউকে ভয় পাইনি। আজ কেন ভয়ে মিথ্যে সাক্ষী দেব? আমার ইচ্ছাতেই সত্য সাক্ষী দিচ্ছি। প্রেম, আমারই বিশ্বাস ছিল না যে আমার ভালোবাসার চাইতে আমার ধন দৌলত তোমার কাছে বড়। তুমি কি করে পারলে রাতের অন্ধকারে আমার সাথে দেখা করার ছলে সিন্দুক থেকে ওই টাকা চুরি করতে? বোনের বিয়ের জন্য যখন এতই টাকার প্রয়োজন ছিল তখন আমাকে বলেই পারতে। তোকে আমি ছাড়বো না। অর্ডার অর্ডার অর্ডার।
আদালত অমান্যকারী এই আসামিকে গ্রেফতার করো। মনে রাখিস, তুই আমার জীবন নিয়ে ছিনিমিনি খেলেছিস, আমার শত্রুদের সাথে হাত মিলিয়েছিস। প্রতারক, এই প্রতারণের শাস্তি তুই পাবি। আমাকে ধমক দেওয়ার পরিণাম কি টের পাচ্ছিস? সাজার রায় নিয়ে কারাগারে যাওয়ার আগ পর্যন্ত তো নিস্তার নাই। খুব শক্তি তোর শরীরে না, খুব শক্তি। সেই শক্তি এমন ভাবে কমিয়ে দেব, এমন ভাবে কমিয়ে দেব, চিরদিন আমাকে ভক্তি করবি, ভক্তি। যে গলার আওয়াজ আমার বিরুদ্ধে চিৎকার দিয়ে ওঠেন, সেই ভয়ঙ্কর কণ্ঠের শব্দ আজ আমি চিরদিনের জন্য স্তব্ধ করে দেব। দেখি কত জোর আছে তোর গলায়। ডাক, চিৎকার দিয়ে ডাক তোর শক্তিশালী ছেলেকে। মনে রাখিস, এখন শুনতে না পেলেও মরণের পরে এই ডাক ওর কানে গিয়ে ঠিকই পৌঁছবে। তখন ঝড়ের গতিতে তোর জীবনে আঘাত আনবে। আমার এই ডাক তোর জীবনে মরণ ডেকে আনবে। এই চল। ড্যাডি, আমি তোমার কথা রেখেছি। নিজ হাতে নির্মম ভাবে আমার ভালোবাসাকে হত্যা করেছি। এবার তুমি তোমার কথা রাখো, মাকে মুক্ত করে দাও। আমিও কথার বরখেলাপ করিনি। অনেক আগেই তোমার হবু শাশুড়িকে মুক্ত করে দিয়েছি। ড্যাডি, গো অ্যান্ড টেক রেস্ট। তোর কারণে তোর মা আত্মহত্যা করেছে। আত্মহত্যা হচ্ছে অপমৃত্যু। তাই তোর মায়ের লাশ দাফন করার জন্য এই সরকারি কাগজে তোর সই প্রয়োজন। যদি সই না করিস তাহলে লাশ দাফন করা হবে না। তোর বোন বুদ্ধিমতী, তাই সে এখানে সই করে দিয়েছে। দে, তুইও সই করে দে। মায়ের আত্মাকে কষ্ট নে, সই কর। আরে কর, সই কর। ইন্সপেক্টর সাহেব, এটা তো দেওয়ানপুর। চক্ষু বন্ধ করে দৌড় দিলেই সীমানা শেষ। যান, মানচিত্রটা দেখে এসে বলেন পৃথিবীর শেষ সীমানাটা কোথায়। দরকার হয় সেইখানে যাব। তার দরকার হবে না, ওকে ধরার পথ একটাই। আমি জানিও যেখানেই থাকুক না কেন, শেষবারের মতো মায়ের মরা মুখ দেখার জন্য ওকে আসতেই হবে। তাই দাফন কাফনের শুরু থেকে শেষ পর্যন্ত কড়া পাহারা দিতে হবে। কথাটা যেন সবার মনে থাকে। এভাবে কাঁদতে নেই। ইমাম সাহেব, আর দেরি কেন? হ্যাঁ, যত শীঘ্র লাশ দাফন করা যায় ততই ভালো।
চলো চলো হ্যাঁ নাও। মা, মা গো, সবাই বিশ্বাস না করলেও তুমি তো জানো আমি ষড়যন্ত্রের শিকার, অথচ আমাকে অবিশ্বাস করে কেন আমাদের এতিম করে চলে গেলে? আমি জানি মা, তোমার মৃত্যুর জন্য আমি দায়ী। আমি মিথ্যে ভালোবাসাকে পাওয়ার আশায় চিরদিনের জন্য তোমাকে হারিয়েছি। কিন্তু মা, এই মাটি ছুঁয়ে শপথ করছি, চাঁদের জন্য তোমাকে হারিয়েছি, তাদের আমি ক্ষমা করব না। প্রতিশোধ নেব, নির্মম প্রতিশোধ। প্রেম, মা, প্রেম, তোর বুকের ভিতরে যে দুঃখের আগুন জ্বলছে আমি তা দেখতে পাচ্ছি বাবা। কি অসহ্য জ্বালা যন্ত্রণা নিয়ে তুই ধুকে ধুকে মরছিস, কিন্তু তার চেয়ে বেশি কষ্টে আছে মিনা, যার দু চোখ ভরা স্বপ্ন আজ দুঃস্বপ্ন হয়ে গেছে। তাই মিনার স্বামীর ভালোবাসা পাওয়ার ব্যবস্থা করে ওকে সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি দিস বাবা। তা না হলে আমার আত্মা শান্তি পাবে না, শান্তি পাবে না বাবা। মা, তোমার শেষ আদেশ আমি জীবন দিয়ে হলেও পূরণ করব। কোন অধিকারে তুমি আমার কাছে এসেছো? যে অধিকারে তুমি আমাকে তোমার মনের আসলে ঠাঁই দিয়েছ, পবিত্র কলেমা পড়ে কবুল করে নিয়েছ। ভুল করেছি, আর সেই ভুলের মাসুল এত সহজে আমাকে দিতে হচ্ছে। প্লিজ চলে যাও, তোমাকে দেখলে আমার কষ্ট আরো বেড়ে যায়। তাই তো হয় তোমার, চলে যাও, চলে যাও, চলে যাও। বেশ, তাই মিনা। ভাইয়া, ভাইয়া রে, এ কি হলো রে আমার ভাইয়া, এ কি হলো? কাঁদিস নে মিনা, কাঁদিস নে, সবই ভাগ্যের লিখন। তবে আমার ভাগ্যের লিখনকে আমি মেনে নিয়েছি, কিন্তু তোরটা মেনে নেব না। এই মেহেদির রং মুছে যেতে দেব না। আমি মাকে সেই কথা দিয়ে এসেছি, আমার মিথ্যে অপরাধের শাস্তি তুই ভোগ করতে পারিস না। যদি রাহাত চৌধুরী তোকে স্বীকৃতি না দেয়, তাহলে সেও আমার হাত থেকে নিষ্কৃতি পাবে না। তোমার সাহস তো কম না। ভালো ভালো এখান থেকে চলে যাও, নাহলে পুলিশে দেবো। সেই ভয় আমাকে দেখে লাভ নেই চৌধুরী সাহেব, কারণ মিথ্যে আসামি হয়ে ফেরারি হয়েছি। ফাঁসি দড়িকে ভয় করি না। তার আগে আপনার কাছে হাত জোর করে মিনতি করছি, আমার অপরাধের শাস্তি মিনাকে দেবেন না। আপনারাই ওর একমাত্র আপনজন। আর যদিও আপনার মেয়ে হতো, তাহলে বুঝতে পারতেন কি ভীষণ কষ্ট ওর জীবনে নেমে এসেছে। চৌধুরী সাহেব, আমার নিয়তিকে আমি মেনে নিয়েছি, কিন্তু ফুলের মতো পবিত্র আমার বোনের নিয়তি নিয়ে আপনি খেলবেন না। আমি আপনার কাছে মিনার জীবন ভিক্ষা চাচ্ছি। আপনি ওকে পুত্রবধূর মর্যাদা দিয়ে ঘরে তুলে নিন। তাতে আমার মান সম্মান ফিরে আসবে না। আমি যা বলি তাই করি। একজন চোরের বোনরে পুত্রবধূ স্বীকার করে নিয়ে আর মান সম্মান হারাইতে চাই না। যাও, অন্য কোথাও বিয়ে দিয়ে বোনের বধূ হওয়ার আশা পূরণ করো। তা না হলে তোমার কারণে মিনার চোখের জলে সাগর বয়ে যাবে। তাতে আমার কিচ্ছু আসবে যাবে না, বরং তোমারই সেই সাগর পাড়ি দিয়ে পাপের শাস্তি ভোগ করতে হবে। চৌধুরী সাহেব, আমার বোনের চোখের জলে যদি সাগর বয়ে যায়, তাহলে সেই সাগরে আমি আপনাকে ডুবিয়ে মারব। আমি শেষবারের মতো বলছি, মিনাকে পুত্রবধূ হিসাবে শ্বশুরবাড়ি ঘরে তুলে নিন। তা না হলে আপনার রক্ত দিয়ে মিনার হাতে মেহেদি পরিয়ে আপনার পুত্রবধূ করতে বাধ্য করব। হ্যাঁ। পিয়া, মারে, এভাবে দিনের পর দিন না খেয়ে থাকলে
তুই অসুস্থ হয়ে পড়বি। চল, খেতে চল। না, যাদের জন্য এক হতভাগিনী মায়ের জীবন দিতে হলো, আমার পবিত্র ভালোবাসার মরণ হলো, না খেয়ে দিলে দিলে মরে যাব, তবে এবার এক ফোঁটা পানি স্পর্শ করবো না। রাগের বশবর্তী হয়ে তুই নিজের উপর অত্যাচার করিস না রে মা। তোর এই কষ্ট দেখে আমার বুক ফেটে যায়। আমিও পারছি না মাম্মি, আমাকে মুক্ত করে দাও, আমি পালিয়ে যাব। কোথায় কোথায় যাবে? ওই ফেরারি আসামির কাছে? ফেরারি আসামিও না তোমরা। আমাকে দিয়ে আইনকে অন্ধ বানিয়ে সত্যিকার আসামি হয়েও তোমরা ফেরারি হয়ে আছো। তাই মিথ্যে আসামি বন্দিশালা থেকে প্রেম বেরিয়ে এসেছে তোমাদের মুখোশ করে দিতে। মনে রেখো, ও তোমাদের কাউকে ছাড়বে না। ও নিজে রেহাই পাবে না। হাজত থেকে পালিয়েও ভুল করেছে। ওর মরণ ওকে ডেকে এনেছেন। ও নিজেকে কোনোদিনই নির্দোষ প্রমাণ করতে পারবে না, কারণ তুমি ওর একমাত্র সাক্ষী। তোমার দেখাও কোনোদিনই পাবে না। এই মহল থেকে তুমি সেদিনই বেরোবে যেদিন শ্বশুর বাড়ি যাবে। তার আগ পর্যন্ত প্রেম তো দূরের কথা, বাইরের আলো বাতাসের দেখাও তুমি পাবে না। তুমিও মনে রেখো ড্যাড, তুমি যা বললে তাই যদি হয়, তাহলে আমি না, আমার লাশ এখান থেকে বেরিয়ে যাবে। ওগো, আমার মেয়ের উপর তুমি এত নিষ্ঠুর হয়েও না। আজ থেকে আমার অনুমতি ছাড়া তুমি এই কক্ষে প্রবেশ করবে না। মাম্মি, এসো। মাম্মি যেও না মাম্মি। দরজা খুলে দাও ড্যাডি, দরজা খুলে দাও। প্রেম, প্রেম, প্রেম। বেঈমান, বেঈমান, ছলনাময়ী, আমার ভালোবাসাকে খুন করে সেই রক্তাক্ত বুকে মাথা রাখতে লজ্জা করলো না তোমার? তুমি তুমি নারী জাতির কলঙ্ক। তোমার নিঃশ্বাসী বিশ্বাসী ষড়যন্ত্র। তাই তো এই জানোয়ারূপী বাপ ভাইদের পরামর্শে কল্যাণের ছবল এনে কেড়ে নিয়েছ আমার মায়ের জীবন, বোনের সুখ শান্তি, আশা আকাঙ্ক্ষা। প্রেম, দোহাই লাগে আমার কথা শুনো। চুপ! চুপ! সেদিন আদালতে তুমি বলেছ, সবাই শুনেছে। আজ আমি বলবো, তুমি শুনবে। তোমাকে তোমাকে ভালোবাসাটা ছিল আমার অপরাধ। তাই তো আমাকে মিথ্যে আসামি সাজিয়ে আমাদের সুখের সংসারটাকে ভেঙে তছনছ করে দিয়েছ। প্রেম, প্লিজ আমাকে সত্যি কথাটুকু বলার সুযোগ দাও। আমি তোমার মতো মিথ্যেবাদীর কোনো কথাই শুনবো না। না, তোমাকে আমার কথা শুনতেই হবে। ড্যাডির মস্তির বিরুদ্ধে মিনার বিয়েতে গিয়ে ফিরে আসার পর একদিকে ড্যাডির লোকজন তোমার মাকে ধরে নিয়ে আসে, অন্যদিকে মিথ্যে অপবাদ দিয়ে মিনার শ্বশুর বাড়ি থেকে পুলিশ যখন তোমাকে গ্রেফতার করে নিয়ে যায়, আমি সেই ঘটনা জানতে পেরে সেই মুহূর্তে সত্য কথা বলার জন্য থানায় যাচ্ছিলাম। কোথায় যাচ্ছিস? তোমাদের মুখোশ খুলে দিতে। কি? কোথায় যাচ্ছ? এসো আমার সাথে। মা, মা গো, মা। আদালতে তোমার সাক্ষীর উপর নির্ভর করছে এই মহিলার জীবন মরণ। তুমি এত পাশান হলো না ড্যাড, মাকে ছেড়ে দাও, দোহাই তোমাদের, মাকে ছেড়ে দাও। দেবো দেবো দেবো, ছেড়ে দেবো, কিন্তু তখনই দেবো যখন তুমি প্রেমের বিরুদ্ধে আমাদের কথা মতো আদালতে মিথ্যা সাক্ষী দেবে। মা। তখনই ছেড়ে দেবো। আমি মাকে কাফনের কাপড় থেকে বাঁচাতে গিয়ে নিজের ভালোবাসাকে দাফন করেছি, আদালতে মিথ্যে সাক্ষী দিতে বাধ্য হয়েছি। এতে যদি আমি দোষী হয়ে থাকি তাহলে দাও, আমাকে শাস্তি দাও। তোমার কথা যদি সত্যি হয় তাহলে ওই খুনি আসামিদের খুন করে মায়ের হত্যার বদলা নেব, বোনের চোখের পানি মুছে দেব, তারপর তোমাকে নিয়ে আদালতে হাজির হয়ে সত্য মিথ্যা প্রমাণ করব। তার আগ পর্যন্ত তোমাকে এখানে থাকতে হবে। কেন কেন? ও আমার বন্ধু মানুষ, কোনো বিপদ আপদ হলে ও তোমাকে রক্ষা করবে। চলে। কোথায়? তা যদি জানতাম তাইলে কি আর খালি হাতে ফিরাইতাম? খোঁজাখুঁজি চলতেছে,
লোকজন লাগাই দিয়েছি, মাথা ঠান্ডা করে ধৈর্য ধরেন। ম্যাম সাবরে ফিরে পাই তৈলে থানা পুলিশ গাই তৈব, অগ সাহায্য পাইলে ম্যাম সাহেব ফিরে আইব, আর ওই প্রেম যাইব জেলে। ও ঠিকই বলেছে দেওয়ান সাহেব। আরে ইন্সপেক্টর, পেছনের দরজা দিয়ে গেল। 2 নম্বরই কাজ তো, তাই পিছনের দরজা দিয়েই আসতে হয়। কিন্তু চিন্তার কোনো কারণ নাই, আপনার কথা মতো ফোর্স লাগিয়ে রেখেছি। ওকে ধরা পড়তেই হবে। যদি খুন খারাপির মামলা একটা পেয়েই যায়, তাহলে ওই শালার উপায় নাই। প্রেমকে ফাঁসির মালা পরিয়ে মনের জ্বালা মেটাবো। রাখো, তাই হবে। 1 গুলিতে 2 শিকার। প্রেমও ফাঁসবে, আর ওই চৌধুরীও বেইমানির শাস্তি পাবে। বাবা জমশেদ, তোমরা আমাদের সাথে কেউ ফাউল করলে আমরা তারে লাল কার্ড দেখাই। খামাখা তুমি কি করলে? কি হলো? প্রেম প্রেম আমাকে বিধবা করলো, আমার সব শেষ হয়ে গেল। ধৈর্য ধরুন মিস্টার রাজু, আমি খুব শীঘ্রই আসামিকে ধরার ব্যবস্থা করছি। ও আমার হাত থেকে পালিয়ে বাঁচতে পারবে না। আসি, এসো। তুমি কেন এসেছো তামাশা দেখতে? আমি তো চিরদিনের জন্য তোমার সাথে সম্পর্ক ছিন্ন করিনি। তোমার এই চোর লম্পট খুনি ভাইয়ের কারণে যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে, তা বাবা মন থেকে মুছে যাবার পরে তুমি স্ত্রীর মর্যাদা এই বাড়িতে ঠাঁই পেতে। আমি সেই সময়ের অপেক্ষা ছিলাম, কারণ তোমার যে কম কষ্ট আমার মনে ছিল না। কিন্তু বাবার ভুল ভাঙার আগে তোমার ওই খুনি ভাইটা যে ভুল করেছে, তার মাসুলকে জীবনে বিনিময় দিতে হবে। যাও, এই মুহূর্তে এখান থেকে চলে যাও। আমি তোমার মুখ দেখতে চাই না। যাও। বিশ্বাস কর, আমি চৌধুরী সাহেবকে খুন করিনি। চুপ করো মিথ্যেবাদী খুনি! যে কথা তুমি আমার সামনে বলেছো, আমি নিজে যে কথা সাক্ষী, তা অবিশ্বাস করি কি করে? তোমার জন্য মাকে হারিয়েছি, আমার মনের আশা আকাঙ্ক্ষা সব মুছে ফেলেছি। তোমারই কারণে আমার বেনারসি শাড়ির লাল রং সব চৌধুরী সাহেবের রক্তের সঙ্গে মিশে গেছে, মিশে গেছে। না মিনা, না, তোর কসম খেয়ে বলছি, চৌধুরী সাহেবের খুনের ব্যাপারে আমি কিছু জানি না। আমি তাকে খুনের হুমকি দিয়েছি ঠিকই, কিন্তু খুন করিনি। প্রমাণ ছাড়া আমি তা বিশ্বাস করি না, করবো না। যাও, আইনের কাছে আত্মসমর্পণ করে নিজেকে নির্দোষ প্রমাণ করো, তা না হলে আমার মরা মুখ দেখবে, মরা মুখ দেখবে। তোমার বুদ্ধিমতী বোন ঠিকই বলেছে। হ্যান্ডস আপ! আর এক পাও নড়ার চেষ্টা করলে গুলি করে মাথার খুলি উড়িয়ে দেব। বাহ, ভালোই করেছিস। আইনের লোকজনকে খবর দিয়ে শ্বশুরের হত্যার বদলা নেবার জন্য আগে থেকে ব্যবস্থা করে রেখেছিস। কিন্তু মনে রাখিস, আইন তার নিজস্ব গতিতে চলতে গিয়ে যাদের কারণে থেমে যায়, যারা আইনকে অন্ধ বানিয়ে নিরীহ মানুষের উজ্জ্বল ভবিষ্যতের আলো খেয়ে নেয়, তাদের কাছে কোনোদিনই সত্য মিথ্যা প্রমাণ হয় না। তাই নিরপরাধী হয়ে আমি শাস্তি ভোগ করবো না। না, আমি শাস্তি ভোগ করবো না। চল। পুলিশের হাত থেকে পালিয়ে বাঁচতে পারলেও তুমি আমার হাত থেকে বাঁচতে পারবে না। রাজু, পাগলামি করো না, আমার কথা শোনো। না, কোনো কথা বলে তুমি আমাকে শান্ত করতে পারবে না। আজ তোমাকে খুন করে
আমার বাবার আপনাকে শান্তি দেব। রাজু, মাথা গরম না করে আমার কথা শোনো। রাজু, মাথা ঠান্ডা করো। রাজু, বাবা তোমার কি থামো, আমার কথা শোনো। কি বলতে চান আপনি? প্রেম ভাইয়া আপনার বাবা কি খুন করেনি? মিথ্যে কথা। মিথ্যে বলবো কেন? আপনার বাবা খুন হওয়ার একমাত্র সাক্ষী আমি দেখেছি। দেওয়ানের ভাড়াটিয়া গুন্ডা কাবিলা আর তার ছেলে জমশেদ আপনার বাবাকে খুন করেছে। খোদার কসম খেয়ে বলছি, আমি যা বলছি তা মিথ্যে নয়। আর তোমার মাও আত্মহত্যা করেনি? কি বলছেন চাচা? দেওয়ান আর তার 2 কুলাঙ্কার সন্তান মিলে তোমার মাকে ফাঁসি দিয়ে মেরেছে। একদিন কাজ থেকে বাড়ি ফেরার সময় দেখি বাবা, সেই দিন থেকে এই কথা বলার জন্য তোমরা বহু জায়গায় খুঁজছি। ভাইয়া, আমি না জেনে আপনাকে ভুল বুঝেছি, মিনাকে কষ্ট দিয়েছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। না রাজু, আমরা সবাই দেওয়ানের চক্রান্ত শিকার। ন্যায় অন্যায় ভুল বোঝাবুঝিতে আমাদের কারো কোনো দোষ নেই। তবে এবার আমাদের প্রতিশোধের পালা। বলিস বোনের জীবন বাঁচাতে হলে প্রিয়াকে নিয়ে জান মঞ্জিলে হাজির হতে। আপনি? তোমার বাবার হুকুম, চলো আমার সাথে। না। চলো। সব শেষ হয়ে গেছে উস্তাদ, সব শেষ হয়ে গেছে। কে কে কাজ করেছে? দেওয়ানের লোকেরা আমার মাইরা মিনাপুরে তুলে লেগে গেছে, হয়ে গেছে। যদি প্লেয়ারে ফিরে না দাও তাহলে মিনাপুরে ওরা শেষ করে বলাইবো। তোমার বেখেয়ালের জন্য প্রিয় হাতছাড়া হয়ে গেল। তুমি কোনো চিন্তা করো না বন্ধু, আমি একজন খুনি, অস্ত্র মামলার আসামি। তোমার জন্য নতুন জীবন ফিরে পেয়েছি। তোমার জীবনের কোনো ক্ষতি আমি বরদাস্ত করব না। তুমি প্রতিশোধের জন্য প্রস্তুত হও। আমি তোমার চিরশত্রু ওই দেওয়ান বংশকে ধ্বংস করার জন্য শক্তিশালী মারণাস্ত্র দেব। এখনো সময় আছে ড্যাড, মিনাকে মুক্ত করে দাও। কারণ আমি চাই না কোনো খুন খারাপি রক্তপাতে এই মহল রঞ্জিত হোক। তুই না চাইলেও আমি প্রেমের রক্ত দিয়ে এই মহলের প্রবেশ পথ রঙিন করে দিতে চাই। তোমার সে ইচ্ছা কোনোদিনই পূরণ হবে না, কারণ প্রেম যখন এখানে আসবে তোমাদের কাউকে জীবিত রাখবে না। শুনেছিস তোদের বোন কি বলে? তোর আশা ভরা মনের কথা শুনে প্রাণ খুলে না হেসে পারলাম না। প্রেমকে জীবন্ত পুঁতে ফেলার জন্য চারপাশে আমার লোকেরা ওঠ পেতে বসে আছে। প্রেম আসবে, ও বীর পুরুষের মতো আকাশ পড়ে আসবে, মাটি ছিঁড়ে আসবে, ঝড়ের গতিতে ছুটে আসবে, অগ্নি তুফান হয়ে আসবে, জ্বলন্ত বারুদের আঘাতে সবাইকে ধ্বংস করে দিবে। সবাইকে নিয়ে আমার জঙ্গল বাড়ি যা, আমার বন্ধু।
লাল কার্ড দেখামু, লাল কার্ড। আসলে চাক্কু মেরে দেবো খামাখা। প্রেম, ভাইয়া। তুই তো ছোট হলি কেমনে? তোর ওখানে এক ধরুন অর্ধেক ধরুন, যা অর্ধেক ধরলাম। লাল কার্ডটা শেষ পর্যন্ত আমারই দেখাইলাম। বাবা, আমার লাল কার্ডটা শেষ পর্যন্ত আমাকেই দেখালে। এই সেই রশি, যে রশি দিয়ে থালেক দেওয়ান তোমার মারে ফাঁসিতে ঝুলায় মারছিল। ভালো করেছে দেখ, এই সেই দড়ি যা দিয়ে তুই আমার মায়ের জীবন কেড়ে নিয়েছিলি। আজ এই দড়ি দিয়ে তোর জীবন প্রতি বিলিয়ে দেব। না, এই শুয়োরের বাচ্চা, আজ আমার হিংস্র থাবা থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না।
দেখা গেছে। আর কি নিজের হাতে তুলে নেবেন না? আমি সব ঘটনাই জেনেছি। দেওয়ান একজন খুনি ক্রিমিনাল। আশা করি তোমার জয় হবে। আমি তোমার মুক্তির ব্যাপারে আদালতে সুপারিশ করব। এই অ্যারেস্টিং, চলো। কাঁদিস না মিনা। প্রিয়া, মিনাকে দেখে রেখাও। আমি তোমার অপেক্ষায় থাকবো। চলে। অর্ডার, অর্ডার, অর্ডার। সকল সাক্ষ্য প্রমাণাদির ভিত্তিতে আসামি প্রেমের বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যে প্রমাণিত হওয়ায় অত্র আদালত আসামি প্রেমকে বেকসুর খালাস প্রদানের আদেশ দিচ্ছে। তুমি আমাকে ভুল বুঝো না। আর মা